নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপি। এই গরমের দিনে মাছ মাংস খেতে ইচ্ছে না করলে নিরামিষ দিনে এই রান্নাটা করে খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর এবং শরীর ভালো রাখতে সাহায্য করে। তো আসুন তাহলে শুরু করি। তো আমি এখানে দুটো ঝিঙেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, সোনা মুগ ডাল নিয়েছি আমি। এবার মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। হালকা যখন গন্ধ বেরোবে তখন কিন্তু বুঝে যাবেন কি মুগ ডালটা ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে রাখছি। আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, সেখানে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার করে আমি মুগ ডালটাকে ধুয়ে নিলাম। এরপরে আমি মুগ ডালটাকে আর একটা পাত্রে জল দিয়ে মুগ ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন। দেওয়ার পরে আমি যে টুকরো করে কেটে রেখেছিলাম ঝিঙেটা সেটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটা 5 থেকে 7 মিনিট একটু ফোটাবো যাতে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যায়। তারপরে এরপরে এটা সম্বরা দিব ডালটা। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, তারপরে 1/2 চামচেরও কম দিলাম আমি এখানে জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়েছি আদা বাটা। দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে মুগ ডালটা আমি এর মধ্যে সম্বরা দিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি হয় খেতে। এই রেসিপিটা একবার হলেও গরমের দুপুরে আপনারা করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তারপরে আমার ডালটা হয়ে গেছে, ওপর থেকে আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা যদি চিনি না দিতে চান দেবেন না, চিনিটা দিলে টেস্টটা ভালো লাগে তাই দিয়েছি। আমার কিন্তু মুগ ডাল রেডি হয়ে গেছে, সার্ভ করে দেব। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যদি নতুন কিছু ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।